আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো আপনাদের জন্য আবার একটা স্টাইলিশ ফেসবুক কভার ফটো ডিজাইন টিউটোরিয়ালে চলে আসলাম। তো বেশ ইদানিং দেখতেছি সবাই নিজেদের পেজ এবং প্রোফাইলে এই ধরনের স্টাইলিশ ফেসবুক কভার ফটো ইউজ করতেছে। তো তাই আপনাদের জন্য টিউটোরিয়ালে চলে আসলাম। তো আজকে আমি আপনাদেরকে খুব সহজে শেখানোর চেষ্টা করব কিভাবে আপনি এই ধরনের একটা স্টাইলিশ ফেসবুক কভার ফটো ডিজাইন করবেন। আর আপনি চাইলে এটা আপনার পেজ অথবা প্রোফাইলে ইউজ করতে পারবেন। তো বেশ এই ধরনের স্টাইলিশ ফেসবুক কভার ফটো ডিজাইন করতে আপনার প্রয়োজন পড়বে পিক্সেল অ্যাপস এবং গুগল ফাইল। তো সবকিছুর লিংক দেওয়া থাকবে ভিডিওটা ডেসক্রিপশন বক্সে অথবা কমেন্ট বক্সে। আপনি ফার্স্টে এগুলো কষ্ট করে ডাউনলোড করে নেবেন। আর আমি অবশ্যই পিএল ফাইলটা সরি সংখ্যার পাসওয়ার্ড দিয়ে লক করা থাকবে এবং পাসওয়ার্ডগুলো ভিডিও স্ক্রিনে দেওয়া থাকবে। তো একটা পাসওয়ার্ডগুলো সংগ্রহ করে তারপর আপনি পিএল ফাইলটা আনলক করে ডাউনলোড করবেন। সরাসরি পিক্সেল অ্যাপসে চলে আসবেন। তো বেশ পিক্সেল অ্যাপসে আসার পর আপনি যে পিএল ফাইলটা ডাউনলোড করছেন ওই পিএল ফাইলটা এখানে ডিজাইন করার জন্য ইনপুট করে দিতে হবে। তো তার জন্য আপনি তীরটা এখানে ক্লিক করবেন, ওপেন পিএল ফাইল এখানে ক্লিক করবেন। তো আপনার পিএল ফাইলটা এখান থেকে ইনপুট করবেন। তো এটা হচ্ছে আজকের ফেসবুক কভার ফটো ডিজাইন পিএল ফাইল। তো এই মুহূর্তে একটা পিএল প্যাকার রয়েছে, তো এটাকে আপনি কাস্টমাইজ করতে হবে। তো এখানে অন্য একজনের ছবি এবং নাম দেওয়া রয়েছে, আপনি এগুলো চেঞ্জ করে আপনার মতো করে এটাকে ডিজাইন করতে হবে। তার জন্য আপনি এখানে ক্লিক করবেন। তো এখান থেকে আপনি সবকিছু আপনি চেঞ্জ করে নিতে পারবেন। তো ফার্স্ট করে এখান থেকে ছবিগুলো চেঞ্জ করতে হবে এই ডিজাইনটাকে কাস্টমাইজ করার জন্য, আপনার নিজের নামে করার জন্য। তো এখানে ক্লিক করে আপনি এখানে যে ছবিগুলো দেখছেন তো সবগুলো ছবি এখান থেকে আপনি ডিলিট করে দিবেন। তো এখানে আপনার ছবিগুলো আপনি এখানে ইনপুট করবেন। তো কিভাবে ইনপুট করবেন আমি আপনাদেরকে দেখাই। তো আমি একটু ফার্স্ট এই ছবিগুলো ইনপুট করবো। আমি যেহেতু ভিডিও মেক করতেছি তো ভিডিওটা লম্বা হয়ে যাবে। আপনি আপনার ফোনের গ্যালারি থেকে আপনার ছবি ইনপুট করে দিবেন। তো বেশ আপনি এভাবে ছবিগুলো ক্রপ করে নেবেন ইনপুট করে। তারপর এভাবে সাইজ ছোট বড় করে আপনি এখান থেকে রেফারেন্স চলে আসবেন। তারপর এখান থেকে আপনি এই যে রিলেটিভ সাইজ এখানে চলে আসবেন। তারপর এখান থেকে আপনি সাইজটা কাস্টমাইজ করে নেবেন, 13 রাখবেন। তারপর বক্সের উপরে আপনি এভাবে নেবেন, এখানে ক্লিক করবেন। তারপর ছবিটাকে চেপে ধরবেন, চেপে ধরবেন। তারপর আপনি রেফারেন্স চলে এই অপশনে এসে রেখে দিবেন। তারপর এখান থেকে আপনি লক করে দিবেন। তো এভাবে আপনি সেম ভাবে সবগুলো ছবি এখানে ইনপুট করে নেবেন। তো বাস আমি একটা করে সবগুলো ছবি আমি এখানে বসিয়ে দিলাম। তো আমি এখানে টোটাল 6টা ছবি ইউজ করেছি। তো আপনি এখানে 6টা ছবি ইউজ করবেন। আর আমার কাছে পর্যাপ্ত পরিমাণ ছবি না থাকায় আমি অনেকগুলো ছবি অনেকজনের ছবি ইউজ করেছি। তো আপনি আপনার ছবিগুলো এখানে ঠিকঠাক মতো বসিয়ে দেবেন। তারপর এখান থেকে যে নাম দেওয়া আছে আপনি নামটা চেঞ্জ করতে হবে। তারপর এখানে দেখুন কন্টেন্ট ক্রিয়েটর আছে, আমি যেহেতু কন্টেন্ট ক্রিয়েটর তো আমি দিয়ে দিচ্ছি কন্টেন্ট ক্রিয়েটর। আপনি তাহলে গ্রাফিক ডিজাইনার অথবা আপনি অন্য কিছু দিতে পারেন। তার জন্য এখানে ক্লিক করবেন। তো আপনি যদি নাম আপনি রিনিউ করতে চান তাহলে এখানে লক করে দেবেন। তারপর আপনি এডিট অপশনে ক্লিক করবেন। তো এখানে আপনি আপনার নামটা দিয়ে দিবেন। তো আমি একটা নাম দিয়ে দিছি। তারপর আপনি নামটা চাইলে ছোট বড় করে নিতে পারেন। তারপর চাইলে ফন্ট অথবা তারপর এগুলো চেঞ্জ করে নিতে পারেন। যে দেখুন আমি দিয়েছি কন্টেন্ট ক্রিয়েটর, আমি এখানে আপনি গ্রাফিক ডিজাইনার অথবা অন্য কিছু আপনি দিতে পারেন। তো অলরেডি ডিজাইনটা করা হয়েছে। তারপর আপনি চাইলে আরেকটু সময় এটাকে আরেকটু সুন্দরভাবে ডিজাইন করতে পারেন। আর এখানে যে একটা লাল বর্ডার দেওয়া আছে, তো এটা মূলত দেওয়া হয়েছে আপনি পেজ অথবা প্রোফাইলে এটা ইউজ করার ক্ষেত্রে এটা ক্রপ হয়ে যায়, তাই এটা ইউজ করা হয়েছে। আপনি চাইলে এটাকে ব্ল্যাক করতে পারেন। তার জন্য এখানে ক্লিক করে একদম নিচে এটাকে যদি আপনি ইয়ে করে দেন, অফ করে দেন, তাহলে এটা ব্ল্যাক হয়ে যাবে। তো আপনার ইচ্ছা আপনি ব্ল্যাক করতে পারেন, যে কোনো কিছু রাখতে পারেন। তো বেশ এখন ডিজাইনটাকে সেভ করার জন্য আপনি সিম্পলভাবে শেয়ার এখানে ক্লিক করবেন। কাস্টম থেকে বেরিয়ে দিয়ে দিবেন, সেভ টু গ্যালারি এখানে ক্লিক করবেন। তো এটা আপনার ফোনের গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো বেশ এই ছিল আজকের আমার ছোট্ট টিউটোরিয়াল। তো আমি আশা করি বুঝতে পেরেছি কিভাবে খুব সহজে আপনি এদের একটা স্টাইলিশ ফেসবুক কভার ফটো ডিজাইন করবেন। তো বেশ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর চ্যানেল থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, পেজে দেখলে অবশ্যই পেজটা ফলো রাখবেন। আর সামনে কি ধরনের টিউটোরিয়াল চান অবশ্যই কমেন্ট করবেন। আপনাদের কমেন্ট দেখে অবশ্যই নতুন নতুন টিউটোরিয়াল নিয়ে আসবো। ধন্যবাদ ভিডিও দেখার জন্য।